গল্প যোগ্য নেতা খোঁজার গল্প। এক সন্ধ্যায় গ্রামের বটতলায় বসেছিল রফিক, করিম আর জব্বার। সামনেই আসন্ন নির্বাচন, কিন্তু তাদের মনে শান্তি নেই। রফিক দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কাকে ভোট দেব বলো তো? সবাই শুধু বড় বড় কথা বলে, কিন্তু কাজের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। করিম মাথা নেড়ে সায় দিল, ঠিক বলেছিস, গতবার যাকে দিয়েছিলাম সে তো জেতার পর আর আমাদের দিকে ফিরেও তাকায়নি। জব্বার এতক্ষণ চুপ ছিল। সে বলল, তোরা ভুল করছিস, আমরা শুধু মুখের কথায় বিশ্বাস করি। একজন ভালো নেতাকে খুঁজে বের করার জন্য আমাদের নিজেদেরই একটু খোঁজখবর নিতে হবে। রথিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? জব্বার শান্তভাবে বোঝাল, দেখ, শুধু প্রতিশ্রুতি দেখলেই হবে না, দেখতে হবে সেই মানুষটা অতীতে কি কাজ করেছে। সে কি মানুষের বিপদে পাশে ছিল, নাকি শুধু নির্বাচনের আগে আসে? তার ব্যক্তিগত জীবন কেমন? সে কি সৎ এবং স্বচ্ছ মনের মানুষ? করিম বলল, কিন্তু এত কিছু জানব কিভাবে? খুব সোজা, জব্বার বলল, গ্রামে তার সুনাম আছে কিনা, অন্য মানুষেরা তার সম্পর্কে কি বলে তা একটু জেনে নিলেই হয়। কোনো প্রার্থীর কথায় মুগ্ধ না হয়ে তার কাজগুলোকে গুরুত্ব দিতে হবে। যে নেতা শুধু নিজের স্বার্থের জন্য রাজনীতি করে তাকে বাদ দিতে হবে, আর যে মানুষটা সত্যিই সমাজের উন্নতির জন্য কাজ করতে চায় তাকেই সমর্থন করা উচিত। রফিক এবং করিম একে অপরের দিকে তাকাল। জব্বারের কথাগুলো তাদের নতুন করে ভাবতে বাধ্য করল। এবার তারা শুধু মুখের কথায় নয়, বরং একজন প্রার্থীর কাজ এবং সততার ওপর ভিত্তি করে নিজেদের মূল্যবান ভোটটি দেওয়ার সিদ্ধান্ত নিল। কারণ তারা বুঝতে পেরেছিল, একটি ভালো নেতৃত্ব শুধুমাত্র বড় বড় প্রতিশ্রুতিতে নয়, বরং একজন মানুষের সৎ কর্ম এবং স্বচ্ছতার মধ্যে লুকিয়ে থাকে। আশা